হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আউট অফ ব্লগার। আমি মধুসূদন এসে গেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগে আমরা এসে গেছি পুরীতে। সো গাইজ, এখন বাজে রাত 10:35 হাওড়া পুরী এক্সপ্রেসে চেপে আমরা চলে যাব পুরীতে। তো পুরো ফ্যামিলির সঙ্গে যাচ্ছি, খুব এক্সাইটমেন্ট হচ্ছে। এই যে ট্রেন চলে এসছে। আর এই জার্নিতে একটু সমস্যা হয়ে গেছে যে আমাদের সিটগুলো পুরোপুরি কনফার্ম হয়নি, তাই জন্য একটু আলাদা আলাদা বসতে হয়েছে। তো এই রাত্রেবেলা খুব একটা ভালো ঘুম হয়নি, বাট কই বাদ নেই। দেখতে দেখতে সকাল হয়ে গেছে, কুয়াশা পড়ে আছে দেখতে পাচ্ছেন দূরে। আর আমরা আর কিছুক্ষণের মধ্যেই পুরী স্টেশনে ঢুকছি। সকাল 7:30টায় ঢুকবো। ট্রেনটা লেট করেনি, প্রপার টাইমেই ঢুকে যাব। এই যে দেখতে দেখতে পৌঁছে গেছি পুরীতে। এই যে আমাদের পুরো গ্যাংটা, প্রচুর এক্সাইটমেন্ট নিয়ে আমরা পৌঁছে গেছি পুরীতে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এই অটো স্ট্যান্ডে। দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় এলাকা নিয়ে এই অটো স্ট্যান্ডটা। এখান থেকে আপনারা পুরীর বিভিন্ন জায়গায় যাওয়ার অটো, বাস, ম্যাজিক গাড়ি সব কিছু পেয়ে যাবেন। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে হোটেল সিগাল নামে একটা হোটেলের দিকে রওনা দিয়েছি পায়ে হেঁটে। আর এখানে টোটো, অটো, ম্যাজিক গাড়ি সব কিছু অ্যাভেলেবেল থাকা সত্ত্বেও আমরা এখানকার সমুদ্রে হাওয়া খেতে খেতে আরামসে হেঁটে হেঁটে যাওয়ার পরিকল্পনা করেছি। কিন্তু মাত্র 1 কিলোমিটার এসব ভারী ভারী জিনিসপত্র, ব্যাগগুলো বয়ে নিয়ে যাওয়ার পরে ফাইনালি আমাদের ফিল হলো যে আমাদের মন অ্যাডভেঞ্চার প্রিয় হলেও আমাদের শরীর একদমই নয়। সে কারণে আমরা 2খানা টোটো ভাড়া করলাম, রিজার্ভ করলাম, 100 টাকা পার হেড টোটো। তো এবার আমরা এগিয়ে চলেছি হোটেল সিগালের উদ্দেশ্যে। আর সামনেই সমুদ্র, সমুদ্রের হাওয়াটা বেশ গায়ে লাগছে। এই হলো হোটেল সিগাল, বেশ সুন্দর এবং বিশাল বড়। এখানে ভিতরে 2খানা রেস্টুরেন্টও আছে, এইদিকে ডান দিকে একটা, এখানে সামনে একটা, এই দেখতে পাচ্ছেন। আর হোটেলটা যেহেতু এত সুন্দর সাজানো গোছানো এবং পুরো সি সাইড, সেই জন্য এখানকার ভাড়াটাও বেশ কস্টলি। পার ডে 4040 টাকা করে ভাড়া এই হোটেলের। এর উপরে গিয়ে রুমগুলো দেখাবো, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। এই উপরে উঠছি, লিফট, সিঁড়ি দুটোরই ব্যবস্থা আছে। আমরা 2টো রুম পেয়েছি, একটা 106, একটা 206। তো আপাতত 106 নম্বর রুমটা দেখাচ্ছি, বেশ সুন্দর। এই যে রুমটা, বাঁদিকে একটা বাথরুম আছে, বেশ সুন্দর পরিষ্কার। আর এই হলো বেডরুম, ডাবল বেডরুম। সামনে একটা সোফাও আছে, আর এখানে ছোট্ট একটা ফ্রিজও আছে, এসিও আছে, আর টিভিও আছে। আর ডান দিকে দেখতে পাচ্ছেন সি। दही बड़ा रेडी হচ্ছে। दही बड़ा मुझे आलू छुरी भैया सब मिला रहा है, पापड़, चाटनी, दही 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 कम है। কেমন লাগছে খেয়ে বলো এবার। दही बड़ा কেমন লাগছে টেস্টটা?
নতুন আলু দিয়ে ঘুগনি দিয়ে দই বড়া গায়ে ফেলছো মতো ট্রাই করো। এই আমাদের হোটেল, আর এখানে চলে এসেছে দাদা বৌদি রেস্টুরেন্ট। হ্যাঁ মার্কেট এরিয়া দাদা বৌদি। তো দেখা যাক ভিতরে কী কী আছে না। তো হাই করে দাও। তো আমরা এখন এখানকার মার্কেটটা একটু ঘুরবো। এখানে প্রচুর খাজার দোকান আছে, আর এখানে জামা কাপড়ের দোকান আছে দেখতে পাচ্ছেন। এখানে সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি হচ্ছে খুব কম দামে, 100-150 টাকার মধ্যে পেয়ে যাবেন। এখানে প্রচুর সুতির শাড়ি জামা কাপড় বিক্রি হচ্ছে। আর এখানে সুইটস এর দোকান প্রচুর ভর্তি। আর সুইটস বলতে এখানে ওই খাজা, এই যে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা সুইটসের দোকানে ভিড় থাকবে। আর এখানে প্রচুর সুন্দর সুন্দর গিফটের দোকান আছে। এখানে দেখতে পাচ্ছেন জগন্নাথের ফ্রেম বিক্রি হচ্ছে। এই যে প্রচুর গিফটের দোকান এখানে ভর্তি। এবার আমরা পরোটা খাবো। দেখতে পাচ্ছেন পেটাই পরোটা, লুচি, অনেক কিছুই আছে। এখানকার পরোটা বেশ টেস্টি, অনেকে জনে ভিড় করে খাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মেয়েদের ছেলেদের প্রচুর গিফটের দোকান আছে। আর এখানে এরকম অ্যালুমিনিয়াম, এরকম পিতল এর বাসনপত্রের দোকান প্রচুর আছে দেখতে পাচ্ছেন। আর প্রত্যেক দিন এখানে প্রচুর পর্যটক, বেশিরভাগ ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে আসেন এবং এখানকার বিভিন্ন রকম গিফট জিনিসগুলো কিনে নিয়ে যান। তো আর একটু এগিয়ে যেতে এখানে একটা খুব সুন্দর মন্দিরের দেখা মেলে দেখতে পাচ্ছেন। এই যে বেশ সুন্দর ভিতরটা দেখতে পাচ্ছেন। এটা কি ঠাকুর আমি ঠিক বলতে পারবো না। আরও একটু এগোতে এখানে আরও একটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে মন্দির দেখতে পাওয়া যায়। বেশ সুন্দর পাথর দিয়ে খোদাই করা দেওয়ালগুলো দেখতেই পাচ্ছেন। মার্কেটের ভিতর থেকে শপিং করতে করতে ফাইনালি আমরা পৌঁছে গেছি পুরীর সেই বিশ্ববিখ্যাত মন্দির, সেই জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছেন সামনে। খুবই অসাধারণ দেখাচ্ছে, কিন্তু আমরা আজকে মন্দিরের ভিতরে ঢুকবো না। আমরা এখন এখান থেকে চলে যাব, আর 2 দিন পরে আবার আসবো এখানে, এসে এখানে এই মন্দিরটা পুরো ঘুরে দেখাবো। হ্যালো গাইস, পুরীর সমুদ্র সৈকতে আপনাদেরকে স্বাগত। চলে আসুন, সমুদ্রের ডুব দেব। তো আমরা এখন সমুদ্রের এই সি বিচে চলে এসেছি। এখন বেশ ভালোই গরম আছে, ফেব্রুয়ারি মাস হলেও। আর এই বালিটাও বেশ গরম আছে। আর এইগুলো ছোটো ছোটো দোকান আছে যেগুলো সন্ধ্যাবেলায় খুলবে। আপাতত বেশ গরমে ঢাকা দিয়ে রেখেছে। আর সামনে দেখতে পাচ্ছেন ছাতা লাগানো, আর ওই ছাতার নিচে কয়েকটা করে চেয়ার পাতা আছে। আর এখানে এই চেয়ার পেতে বসানোটাও একটা বিজনেস এদের, দেখতে পাচ্ছেন ওখানে বসে আছে, তাদেরকেও টাকা দিয়ে বসতে হচ্ছে। আর তার সামনে দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর মানুষজন স্নান করছেন, দেখতেই পাচ্ছেন। অসাধারণ।
কেমন লাগছে বলো বলো। মাকে প্রথমবার নিয়ে এলাম পুরীতে, লাইফে ফার্স্ট টাইম এলাম পুরীতে, মাকে নিয়ে এলাম, ফ্যামিলি নিয়ে এলাম, মাকে নিয়ে পা ব্যথা থাকতে হচ্ছে। আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বিচের ধার ধরে প্রচুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভর্তি এখানে দেখতে পাচ্ছেন। আর বিচের ধারে এই রেস্টুরেন্টগুলো আর হোটেলগুলোতে দাম একটু বেশি, তো আপনারা একটু চেষ্টা করবেন ভিতরের দিকে থাকার বা খাওয়ার, কারণ ভিতরের দিকে দামটা একটু কম পাবেন। কেমন লাগছে? না বলো বলো, ভালো লাগছে বলো, না সামনে দিকে এখানে এইমাত্র সমুদ্রের মাঝখান থেকে প্রচুর শাক তুলে এনেছে, যেগুলো 100-150 টাকা দিয়ে বিক্রি করছে। তো সমুদ্র স্নানের পরে আমরা আবার এসে গেছি হোটেল সিগালে, এবং সিগালের নিচে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে, ওখানেই এসেছি আমাদের লাঞ্চটা সেরে ফেলতে। এই যে রেস্টুরেন্ট থেকে বাইরের দৃশ্য। কি মাছ? রুই, গ্রিন স্যালাড, মিক্স ভেজ, ডাল। তো হোটেলের বিপরীতে সমুদ্রের সামনে মার্কেটটা আস্তে আস্তে ওপেন হচ্ছে। এখন বাজে 5টা, আরও এক ঘন্টার মধ্যে সব দোকান খুলে যাবে। দেখা যাক কি কি জিনিস পাওয়া যায়। হ্যালো হ্যালো বন্ধু, কেমন আছো? দাদা কতক্ষণ করে গো? 100 টাকা করে। কতক্ষণ? 200 মিটার। আচ্ছা, তো এখানে একটা অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস হচ্ছে। সিঁড়ি দিয়ে উটের পিঠে চড়লো। কেমন লাগছে? বিলুদা কেমন লাগছে বলো? কেমন লাগছে? কেমন লাগছে? এই উটের পিঠে চড়াটা বেশ মজার। আপনারা কখনো এলে এখানে উটের পিঠে অবশ্যই চড়তে পারেন। আর পড়ন্ত বিকেলে বেশ ভালো ওয়েদারটা আছে। পিঠে চড়ে তাহলে কেমন ফিলিং হলো? বেশ ভয়ানক ছিল, ভয় লাগছিল। আমার তো পুরো একেবারে হালাত খারাপ হয়ে গেছে। ওয়ান টাইম এক্সপিরিয়েন্স ভাই, লাইফের ওয়ান টাইম এক্সপিরিয়েন্স। আচ্ছা, আর এই ওয়েদারটা কেমন লাগছে? খুব ভালো লাগছে, ঠান্ডা লেগেছে বলে টুকটা পড়ে আছি। আচ্ছা,
মোটিভেট করলো এই বলে যে লাইফে একটাই ভয় পেয়ে যাচ্ছে ভয় তো প্রতিবার এই পড়ে যায় এই পড়ে যায় আমাকে নামা এবার এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর স্যান্ড আর্ট, যেখানে শিবের মুখ আঁকা হয়েছে বালি দিয়ে, শুধু দেখতে পাচ্ছেন। বিজনেস ইজ ভেরি গুড अरे शाबाश, तो इतना उम्र में इतना सारा चीज कर लेता है एक साथ। মাছ 150 টাকা তো, মানে ভেজে দেবে। চিংড়ি মাছ 10 পিস 100 টাকা ভেজে দেবে পুরো একদম কড়কড়ে। टूना का क्या है बड़ा वाला लेंगे 150 का सर, मीडियम वाला 100 का। टूना का तो दाम ऐसे ही कम है अब ले लो, एक बड़ा ले आओ, 130 दे देना, ले आओ। কেমন লাগছে? दो খেয়ে দেখো তো, খেয়ে দেখো। খাও তুমি, খাও তুমি, খাও খাও তুমি, খাও। কেমন লাগছে? এরপর আমাদের রাত্রের ডিনারে ছিল পুরীর জগন্নাথ মন্দিরের মহাভোগ, যেটা কলা পাতায় খেতে হয়। আর এই ভাতের সঙ্গে ছিল ডাল, খিচুড়ি, দই, এইসবই। আর এখানে রাইসটা মিষ্টি মিষ্টি হয় খেতে। তো বন্ধুরা, পুরী ব্লগের প্রথম পর্বটা এখানে শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। আর সেকেন্ড পার্টে আপনাদেরকে এখানে আশেপাশে যেখানে যেখানে আমরা ঘুরেছি আর এনজয় করেছি সেই সমস্ত কিছু গল্প নিয়ে আবার ফিরে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।